বিটরুট হচ্ছে মূলত সুপার ফুড, এটা ঔষধি গুণসম্পন্ন। সেজন্য আমি বিটরুট চাষ করার সিদ্ধান্ত নিলাম 51 শতক জমিতে। ঢাকা থেকে থাইল্যান্ডের বীজ সংগ্রহ করলাম এবং জমি উত্তম রূপে জৈব এবং রাসায়নিক সার দিয়ে 7টা চাষ করে জমিতে আমার এই বীজগুলো লাগাইলাম, বিটরুট বীজ। মূলত এখন 100 দিন হচ্ছে বিটরুটের বয়স, হারভেস্ট করতেছি। এই বিটরুটগুলো হারভেস্ট করে এটা স্লাইস করে ড্রয়ার মেশিনে শুকিয়ে পাউডার করতেছি। পাউডার করে আমার কোম্পানির মাধ্যমে বোতলজাত এবং প্যাকেটজাত করে বিভিন্ন গোটা দেশে বিভিন্ন প্রতিষ্ঠানকে পাঠাচ্ছি, তারা খুচরা সেল করতেছে। আর আমি যে বিটরুট চাষ করছি, অনেকেই অনেক কথা বলছিল যে এটা কী ধরনের ফসল, কতটুকু হবে না হবে, সব কিছু মিলিয়ে এখন দৃশ্যমান, এখন সবাই দেখতেছে। এখন অনেক কৃষক উৎফুল্ল, তারা আমাকে বলতেছে যে সামনে আমরাও লাগাবো। তবে আমি তাদেরকে অভয় দিছি, যদি আপনারা বিটরুট চাষ করেন, বিটরুট লাগান, এটা প্রফিটেবল, তাহলে বিটরুট যখন আপনাদের জমিতে হবে, সেই পুরো বিটরুটটাই যদি আপনারা চান আমাকে দিতে পারবেন ঢাকা এবং রংপুরের রেট অনুযায়ী, সেটা আমি নিয়ে আপনাদেরকে ক্যাশ নগদে দিয়ে দেবো আর কি। সেক্ষেত্রে চাষিদের বিটরুট চাষ করতে কোনো ধরনের কোনো হ্যাসেল পোয়াইতে হবে না এবং বিক্রি করতে কোনো হ্যাসেল হবে না, আমি সম্পূর্ণটাই ক্রয় করে নেব। আমাদের পাশাপাশি জমিতে ওরা এই জিনিসটা আবাদ করছে, আমরা কিন্তু দেখতেছি, কিন্তু ওরা অনেক লাভবান। কিন্তু এই নিয়ে আমরাও সামনের বছরে মানে তৈরি হতে চাই আর কি, আবাদ করতে চাই। এটাকে জমির মধ্যে লাগানো হয়, সবাই আমরা বলতে এগুলেন কী আবাদ করতেছো। পাশাপাশি আমারও জমি, আমি নিয়ে এটা খুব গবেষণা করি, এটা কী হবে, এটা কী হবে। সে এখন যাবত দেখা যাচ্ছে এটার নাকি নাম বিদ্যুৎ, এটা জিনিসটা সম্পূর্ণ নাল দেখি এগুলেন এখন পর্যাপ্ত পরিমাণে হয়েছে। এখন ওজন এর একটায় 500 থেকে 1000 গ্রাম পর্যন্ত ওজন আসি গেছে। তাতে হিসাব করি দেখা যায় বিঘা প্রতি বহু বেনিফিট হয়ে যাবে। আমরা এখন সিদ্ধান্ত নিয়ে আসি আগামী মৌসুমে আমরাও এগুলেন বিদ্যুৎ বা অন্য কিছু লাগাবো। ছিল না, এটা সম্পর্কে আগে আমরা জানতাম না, এটা কি আসলে মূলা নাকি অন্য কোনো জাত, এটা আমরা জানতাম না। আবু সুই ভাই যখন চাষ করছে তখন আমরা দেখছি, এটা খাইছি, এটা কাঁচাও খাওয়া যায়, সবজি আকারেও খাওয়া যায়, খুব সুস্বাদু এটা। তো আমি ওনার লাভবান হতে দেখছি যে উনি অনেক লাভবান হচ্ছে। তো আমিও ইনশাল্লাহ সিদ্ধান্ত নিয়েছি, আমিও এরপরে এই